উঠেই কিন্তু আমি চলে যাচ্ছি দেখো টিউশনি করাতে। কারণ কি আমার ছাত্রর এক্সাম চলছে, যার জন্য টিউশনি করাতে হবেই, কোনো মতেই বাদ দেওয়া যাবে না। তাই দেখো চলে যাচ্ছি। তো তারপরে তো এই যে যাওয়ার সময় দেখো রাস্তার পাড়ে একটা কত সুন্দর পুকুর, আর তার পাশে দেখো একটা কত সুন্দর তেঁতুল গাছ, গাছটাতে অনেক তেঁতুল ধরেছিল। তো তারপর তো দেখো টিউশন করিয়ে আমি চলে এসেছি বাড়িতে। এসে দেখো আমার ঘরের কি অগোছালো অবস্থা। তারপরে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপরে কিন্তু চলে যাচ্ছে বাইরের কাজ করতে। কারণ কি কদিন থেকে বাড়িতে ধান চালে ভর্তি হয়ে আছে, ডাইনিং টেবিল সব কিছুই কিন্তু আমার ঘরে ঢুকানো আছে। বাইরে একদমই জায়গা নেই, বারান্দা দিয়ে সমস্ত ধান রেখে দিয়েছে তার জন্য। আর তারপরে দেখো দুপুরবেলা আমাদের বাড়িতে কয়েকজন লোক এসে আমাদের বাড়ির ওই যে উঠোনের উপরে একটা গাছ ছিল, সেই গাছটা কিন্তু কেটে নিচ্ছে। তার কারণ কি মা বলেছে কেটে দিতে। এই গাছের জন্য না বাড়িতে একটুকু রোদ থাকে না উঠোনে, সেই জন্য বলছে যে গাছটা কেটে দাও। আর শুনেছি বাড়ির উপরে নাকি এরকম শিমুল গাছ, এটা তো শিমুল গাছ রাখতে নেই, সেই জন্য কিন্তু মা ওনাদেরকে দিয়ে দিয়েছে, ওনারা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে গাছটা। তো আমাদের তো কেউ ছিল না কাটার জন্য, বাবা তো বাড়িতে থাকে না, কে কাটবে, সেই জন্য ওনাদেরকে দিয়ে দেওয়া। আর ওনারা দেখো যত সুন্দরভাবে ডালগুলো কেটে কেটে নিচে ফেলছে, আমরা তো এভাবে কখনোই পারতাম না। তারপরে এই যে দেখো আমার দাদু এসছে, দাদু দেখছে ওদের গাছ কাটাটা। আর আমি ওদিক থেকে দেখো ঘর থেকে কাপ নিয়ে আসছিলাম, তার কারণ কি কাকুগুলোকে চা খাওয়াবো বলে। চা তো বানিয়ে নিয়েছি, কিন্তু কাপ ছিল ওই মায়ের ঘরের থেকে রান্নাঘরে নিয়ে আসলাম। কারণ কি আমার গ্যাসটা তোমরা জানোই এখন আমি রান্নাঘরে নিয়ে গিয়েছি, সেই জন্য কিন্তু যা কিছুই করবো এখন ওই রান্নাঘরে চলে যেতে হয়, সেই জন্য। তারপর তো এই যে দাদুও বসেছিল, আর সবাই এই যে দেখো কাটার জন্য ব্যস্ত গাছ। তারপর আমি বললাম ওদেরকে নেমে নিতে, কারণ আমার চা বানানো হয়ে গেছে। তারপরে ওই যে দেখো কাকুটা কেমনভাবে নামছে, আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। উঠার সময় কিভাবে উঠে পড়লো, নামার সময় কেমনভাবে নামছে। তারপর সবাইকে চা খাইয়ে দিয়ে দেখো কাজে লেগে গেছে। তো এখন আর কি বলবো, আমার কাজে বর্দি আর আমি দুজনে মিলে দেখো চলে আসছি সোনা রূপা আর ওই যে সাথী ওর কাছে। আর সখী যে আছে ও কিন্তু আগে বাড়িতে চলে গেছে। আর আমার বর্দি দেখো লুকোচুরি খেলছে আমার সঙ্গে। হাই গাইস, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, সারাদিন সমস্ত কাজ করে নিয়ে চান করে নিয়েছি, তো পুজোটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে যাব আবার বাকি সমস্ত বিকেলের কাজে। তো তোমরা ততক্ষণ সবাই আমার ভিডিওটি দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। তারপর ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি বসে গেছি ভাত নিয়ে খেতে। কারণ সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি, শুধু চা খেয়েছিলাম, তাই জন্য প্রচুর খিদে পেয়েছিল। আর খাওয়া দাওয়া করে দেখো ওষুধ খেয়ে নিয়ে কিন্তু আবার লেগে পড়েছি উঠোন ঝাড়ু দিতে। কারণ কি যত পাতা পড়েছিল উঠোনে, এগুলো ঝাড়ু দিতেই 1 ঘন্টা লেগে গেছে চারপাশটায়। তো অনেক কষ্টে মষ্টে কিন্তু দেখো আমি নিচু হতে পারছিলাম না, প্রচুর কোমরে ব্যথা হচ্ছিল। তো একটু হেলে হেলে কষ্টে মষ্টে ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম, না করলে কী বা করবে বলো, এই সমস্ত তো বাড়ির কাজ করতেই হবে। তারপরে কিন্তু আমি চলে যাব আবার সোনা রূপার জন্য কিছু ঘাস আনতে। তো দেখা যাক আজকে যেতে পারবো কি না, শরীরের অবস্থা তো খুবই খারাপ, কিন্তু চেষ্টা করব যাওয়ার জন্য। না গেলে তো ওদের না খেয়ে থাকতে হবে। তো আজকে আমি বাড়ির বেশি একটা কাজও করিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো শরীরটা ভালো হলে অবশ্যই সব কাজ আমি করব। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।